চীনের তৈরি জেট-এনসি যুদ্ধবিমানকে বলা হয় আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ। কি এর শক্তি, কতটা কার্যকর এর অস্ত্রশক্তি এবং এর দাম কত? আজকের ভিডিওতে জানব জেট-এনসি সম্পর্কে বিস্তারিত সবকিছু। জেট-এনসি যুদ্ধবিমান তৈরি করেছে চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপ। এটি চীনের চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা 2005 সালে প্রথম উড্ডয়ন করে। এই বিমানটি মূলত চীনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছে। কারণ কার্নাড ডেল্টা উইংয়ের যে যুদ্ধবিমানগুলো এখনও অবধি পৃথিবীতে সার্ভিসে আছে, সেই সকল যুদ্ধবিমানগুলো অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ডগ ফাইটে এনিমি পক্ষের যে কোনো যুদ্ধবিমানকে পরাস্ত করতে অত্যন্ত পটু। যার উৎকৃষ্ট উদাহরণ ইউরোপের ইউরোফাইটার টাইফুন, সেটিও কিন্তু কার্নাড ডেল্টা উইং ডিজাইনের। আর কার্নাড ডেল্টা উইং ডিজাইনের যে যুদ্ধবিমানগুলো রয়েছে, সেগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াই মানে ডগ ফাইটে অত্যন্ত সুবিধা পেয়ে থাকে, কারণ ডেল্টা উইংয়ের জন্য খুব দ্রুতই ডানে বামে মুভ করতে পারে। তাই নিশ্চিত করেই বলা যায় যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াইয়ে পরিস্থিতি অনুযায়ী ক্ষেত্রবিশেষে 2 ইঞ্জিন বিশিষ্ট ফ্রান্সের তৈরি ড্যাসল্ট রাফায়েল এবং সিঙ্গেল ইঞ্জিনের আমেরিকান F-16 যুদ্ধবিমানের চেয়েও এগিয়ে থাকবে। তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক চীনের তৈরি এই জেট-এনসি যুদ্ধবিমানের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত সবকিছু। বিমানটি লম্বায় 15.5 মিটার, উইং স্প্যান 9.75 মিটার, উচ্চতা 5.4 মিটার, খালি অবস্থায় ওজন 9750 কেজি, ফেরি রেঞ্জ 1850 কিলোমিটার। যদিও এই বিমানটি ইন্টারনাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করে প্রায় 2900 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। জেট-এনসি যুদ্ধবিমানটি ভূমি থেকে সর্বোচ্চ 60,000 ফিট বা 18 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। ইঞ্জিন হিসেবে রয়েছে একটি WS-10B থ্রাস্ট ভেক্টরিং টার্বোফ্যান ইঞ্জিন। জেট-এনসি যুদ্ধবিমানে রয়েছে 60টি হার্ড পয়েন্ট, আর এই 60টি হার্ড পয়েন্টে অস্ত্রবহন সক্ষমতা রয়েছে প্রায় 6000 কেজি, যেখানে থাকছে লেজার গাইডেড বোমা এবং রকেট সহ বিভিন্ন ধরনের অত্যন্ত শক্তিশালী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যার মাধ্যমে ভূমি এবং সমুদ্র সব জায়গাতেই নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা যাবে এই যুদ্ধবিমানটির মাধ্যমে। এছাড়াও চীনের তৈরি জেট-এন যুদ্ধবিমানটি বহন করতে পারে চীনের তৈরি PL-10 মিডিয়াম রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল এবং PL-15 চীনের তৈরি যে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল রয়েছে, সেটাও ব্যবহার করতে পারে। এখন দেখুন, এই যে চীনের তৈরি PL-15 এয়ার টু এয়ার মিসাইল মানে VVR মিসাইল, এটাকে বলা হয়ে থাকে চীনের পক্ষ থেকে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল। PL-15 মিসাইলের লং রেঞ্জের বিষয়টিকে কেন্দ্র করে চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইউরোপের যে মিটিওর মিসাইল রয়েছে, ওই মিসাইলের রেঞ্জ 180 কিলোমিটার, কিন্তু চীনের তৈরি যে PL-15 মিসাইল রয়েছে তার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। এখন দেখুন, এই জায়গায় বলে রাখা ভালো, চীনের তৈরি এই যে PL-15 মিসাইলের 400 কিলোমিটার রেঞ্জ যেটা চীন দাবি করছে, এটা কিন্তু 400 কিলোমিটার দূর থেকে আমার ধারণা অনুযায়ী এবং তথ্য অনুযায়ী এটা কখনোই 400 কিলোমিটার দূর থেকে একটি যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারবে না। তবে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট যুদ্ধবিমান, হেলিকপ্টার এছাড়াও বিভিন্ন ধরনের ড্রোন ধ্বংস করতে কার্যকরী ভূমিকা পালন করবে। জেট-এনসি যুদ্ধবিমানটিতে রয়েছে উন্নত ইলেকট্রিক্যাল স্ক্যান্ড অ্যারে AESA রাডার, যার মাধ্যমে 300 কিলোমিটার দূর থেকে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এই যুদ্ধবিমানটি। এছাড়াও যুদ্ধবিমানটিতে রয়েছে উন্নত প্রযুক্তির হেলমেট মাউন্টেন ডিসপ্লে এবং উন্নত প্রযুক্তির গ্লাস ককপিট, যা যুদ্ধক্ষেত্রে পাইলটকে 360 ডিগ্রির ভিউ দিয়ে শত্রু যুদ্ধবিমান শনাক্ত করা সহ যে কোনো ধরনের মিসাইল ফায়ার করতে অত্যন্ত সহযোগিতা করে থাকে পাইলটকে। চীনের তৈরি জেট-এনসি যুদ্ধবিমানটি চীনের তৈরি WS-10B একটি ইঞ্জিনের মাধ্যমে ঘন্টায় সর্বোচ্চ ম্যাক 2.2 গতি তুলতে সক্ষম, যা কিলোমিটারের ভাষায় বললে প্রায় 2400 কিলোমিটার গতি তুলতে সক্ষমতা প্রদান করে থাকে। তাই নিশ্চিত করেই বলা যায় এই যুদ্ধবিমানের ক্ষিপ্রতা মারাত্মক, যেটা ভারতের রাফায়েলের থেকেও অনেক অনেক বেশি। জেট-এনসি যুদ্ধবিমানের রাডার এবং মিসাইল প্রযুক্তি অত্যন্ত উন্নত হলেও
ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল যুদ্ধবিমানের স্টেলথ সক্ষমতা অনেকটাই বেশি, যা যুদ্ধক্ষেত্রে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানকে অনেকটাই এগিয়ে রাখবে বা সুবিধাজনক স্থানে রাখবে। জে-10সি যুদ্ধবিমানের সাথে অন্যান্য আধুনিক যুদ্ধবিমান যেমন ভারতের রাফায়েল বা আমেরিকার F-16 তুলনা করলে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য উঠে আসে। তবে মূল্য এবং অপারেটিং খরচের দিক থেকে জে-10সি যুদ্ধবিমান অনেকটাই সাশ্রয়ী। জে-10সি যুদ্ধবিমানের আনুমানিক মূল্য $50 থেকে $60 মিলিয়ন। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ এই যুদ্ধবিমান ক্রয় করেছে। এর সহজ রক্ষণাবেক্ষণ এবং কম খরচের জন্য এটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয়। কারণ ভারতের একটি রাফায়েল যুদ্ধবিমানের মূল্য $200 থেকে $250 মিলিয়ন এবং আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমানের মূল্য $120 থেকে $130 মিলিয়ন মার্কিন ডলার। তাই নিশ্চিত করেই বলা যায়, বাংলাদেশের মতো মধ্যম আয়ের দেশগুলোর জন্য ইউরোপিয়ান ফাইটার বা আমেরিকান যুদ্ধবিমানের চাইতে অত্যন্ত বেশি কার্যকরী হবে চীনের তৈরি জে-10সি যুদ্ধবিমান। যদিও চীনের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, জে-10সি যুদ্ধবিমানের আপগ্রেড সংস্করণ মানে জে-10D ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই চীন কাজ করছে, যা হবে একটি স্টেলথ যুদ্ধবিমান। এখন দেখুন, ভারতের সুখোই 30 যুদ্ধবিমান এবং রাফায়েল যুদ্ধবিমানকে কাউন্টার করতে পাকিস্তানের মতো চিরশত্রু দেশ কিন্তু এই যে চীনের তৈরি জে-10সি ভ্যারিয়েন্টের যুদ্ধবিমান রয়েছে, তারা কিন্তু সেটা কিনেছে। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ভারতের মতো প্রতিবেশীর অত্যন্ত শক্তিশালী এয়ারফোর্সকে মোকাবেলা করতে যেহেতু চীনের তৈরি জে-10সি যুদ্ধবিমানকে তারা বেছে নিয়েছে, তাই নিশ্চিত করেই বলা যায় ভারতকে মোকাবেলায় বাংলাদেশের জন্য জে-10সি যুদ্ধবিমান হবে অত্যন্ত আদর্শ একটি অপশন। তো বন্ধুরা, চীনের তৈরি জে-10সি বিমানের এই যে সক্ষমতা এবং স্বল্প মূল্য এবং ভারতকে কাউন্টার করতে পাকিস্তানের মতো দেশের জে-10সি যুদ্ধবিমান ক্রয় করা এবং বাংলাদেশের এই যুদ্ধবিমান কেনা সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।